এলাম এই বাসর ঘরে, তার তোমার বদনখানা দেখে মনে হচ্ছে আমাকে কিছু তুমি বলবি। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর থেকে আমি যেন অবাক হয়ে গেছি গো। অবাক হয়ে গেছো? আজ আমি তোমার কাছে যে কিছু জানতে চাই। বলো, এমন কি তুমি জানতে চাও? ও গোকুন কারিগর ঘর গো প্রাণ। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা, চারিদিকে দেখি প্রাণ না কিসের কনক দেখিতে সুন্দর লাগে গো। চারিদিকে আছে বেহুলা, যত দেব কনক বেহুলা। দেখো 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 গো চাইয়া। জানো প্রভু, যেই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে কাছে পেলে আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? কাছে পেতাম দিতাম সিটি পাতি গো। দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, বলো, তারা হচ্ছে দেবতা, দেবতা, আমরা হচ্ছি মানব। মানব, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। আচ্ছা, কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো ও বেহুলা, জানাবো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবতা। কিন্তু জানো, একটি কথা মনে রেখো। কি গো? আমাদেরকে সারাটি রাত্রি জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো জানো, যখন আমি উজানিনগরে ছিলাম সেখানে আমার সতীদের সঙ্গে ধুলো খেলা খেলতাম। হ্যাঁ, চলো না ধুলো খেলা খেলা। আমি মেয়ে মানুষ নাকি ধুলো খেলা খেলবো? কেন আমার সঙ্গে খেলবে? আর এই বাসর ঘরে তুমি কোথায় ধুলো পাবে? তাও তো কথা। কিন্তু জানো বেহুলা, বলো, আমি শুনেছিলাম বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই? নিশ্চয়ই খেলবো। ওই না খেলিব খেলিব পাশা।
হেরে গেলে তোমাকে কি দেব? কি দেবে? মেয়েরা তো অলংকার পছন্দ করে। তা সত্যি? তোমাকে আমি অনেকগুলো অলংকার কিনে দেব। অনেকগুলো? হ্যাঁ, এতগুলো না, এতগুলো। আর তুমি যদি হেরে যাও, আমার কাছে দেবার মতোই বা আর কি আছে? তুমি যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? ঠিক আছে, তাহলে প্রথম দানে কিন্তু আমি চালাচ্ছি। ঠিক আছে, বলো তুমি চিট নেবে না পট? চিট নেবো। প্রথম দান চালাই পাশা শিব সোহপুর নামে। কি দেখো, প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। তা তো ঠিক। এবার তুমি চালাও। এবার আমার জয় হবে, দেখবে। কি নেবে বলো? আমার চিট। এবার তুমি চিট নেবে। হ্যাঁ। আমি পালিয়ে চালাই বাসা ধর্ম করবে নামে। বাহ, তোমার মুখখানা তো এখন সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ ছিল পুঁচ মাছ, এখন হয়ে গেল মল মাছ। কেন মুখ ভারী কেন? হেরে গেলে সেই জন্য? হ্যাঁ গো, হেরে গেছে বলে মুখ গোমড়া হয়ে আছে। কিন্তু বেহুলা, তুমি আমাকে কথা দিয়েছিলে কি? হেরে গেলে তুমি, তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। ইমা, কখন বললে না কিছুক্ষণ আগে? তাই তুমি হেরে গেছো। আমি তোমার কাছ থেকে কি চাই জানো? কি গো? ওগো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে অমন করে তুমি দূরে থেকো না, একটিবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, না। এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই আজকের দিনে তোমাকে তোমার স্বামী হয়ে আমি বলছি, একটিবার প্রেমালিঙ্গন দাও। আর যদি না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেব। না না না, এসো এসো, ধরা দাও, ধরা দাও বেহুলা, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ওই না রাখো হে গো চলো আমার, আহা তুমি সাহের জিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এসো, ধরা দাও, ধরা দাও। ইয়ামাই ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। তোমার হস্তয়ঙ্গ ভারী। আচ্ছা আচ্ছা, ও গো নাথ, সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, সোয়াসের আমি বিশ্বাস করি না। এসো, ধরা দাও, ধরা দাও। বেহুলা, তোমার হস্তয়ঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তাই না? আমি নারী অভাগিনী, সোয়াসের ওই না সেজে ছয়ুতম তুমি ওগো পিয়ে তরুণীর সাজে। সেই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে আমার। সে
সেজেছে উত্তম তুমি তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয় তো কোনো কাজে। আচ্ছা, তরিতে যদি মাঝি না থাকে, তরি কিন্তু একা একাই চলতে পারবে না। ঠিক বলেছ, আমিও তোমায় ছাড়া চলতে পারবো না, কিন্তু যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না। তাই এসো। যেমন কাঁচা ডালিম খেলে না তো কি হয় কি হয়? মুখে লাগে কষ। ও গো পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রস। তাই ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ও গো পিয়ে কাঁচা গুয়া পান। ওই না কাঁচা দেখতে গেলে লাগে মধুর সমান। এসো ধরা দাও। কখনোই না। ইচ্ছাই ধরা না দিলে কি করবো জানো? জানো প্রভু, এই মুহূর্তে তোমার কাছে গিয়ে জোর করে আমি ধরে আলিঙ্গন দেব। দেখো এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না জানো? জানো ওগো যে বানারি বাসর ঘরে ওগো নাথ তাই কই আলিঙ্গন। কি হয়? ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লঙ্ঘন। শাস্ত্র সত্যি শাস্ত্রের কথা বলে সত্যি গো, তুমি শাস্ত্রের কথা বললে না, সেই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। কিন্তু জানো বেহুল, আমি বড্ড ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে। আমি কি করব? রান্না হয়েছে, আমার জন্য রান্না করো। তুমি কিছু দেখতে পাচ্ছ না, আমি তোমায় দেখিয়ে দেবো। বেশ, ও রন্ধন করো গো, ও পিয়ে বেহুলা, ওই আমার ক্ষুধার জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, বাসর ঘরে ও প্রাণনা চালে কোথায় গো মা? তুমি চাল পাচ্ছ না? না গো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। ওই আবার কুলাই রয়েছে, তবে চালো করো হে রন্ধন রন্ধন। ইয়ো গো, চালে যদি পেলাম না তো জল কোথায় মা? ওই না ঘটে রয়েছে গঙ্গা জল, করো হে রন্ধন রন্ধন। ওই আবার আশীর্বাদ করি দিয়ে রন্ধনশালায় যাও রন্ধন। বেহুলা, হ্যাঁ বলো। আমার জন্য কিছু রন্ধন করো, হ্যাঁ, আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ গো।